কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে মাদক ব্যবসা, কিশোর গ্যাং পরিচালনা, জালিয়াতি এবং চাঁদাবাজি সহ নানা অপকর্মের গুরুতর অভিযোগ উঠেছে। আমাদের এখানে আমি যে বসবাস করি, আমাদের এখানে কিছু লোকের কারণে সাধারণ মানুষের চলাফেরা খুব কষ্ট হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের নিকট পেশ করা লিখিত আবেদনে গ্রামবাসীর অভিযোগ করেছেন অভিযুক্ত শাহজালাল আল ইসলাম, শেখুল ইসলাম, মানিক ও সোহাগ নামের এই 5 ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছেন। নিজেদের রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার দাপট দেখিয়ে তারা সাধারণ মানুষকে মামলা ও হামলার হুমকি দিয়ে আসছেন এবং কোনো কিছু বলতে গেলেই তারা বলে যে এমপি মহোদয় তাদের খুব কাছের লোক। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তরা রাজনৈতিক দলের পদপদবি ব্যবহার করে স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছেন, যার ফলে জনজীবন চরম নিরাপত্তাহীনতায় পড়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে গ্রামবাসী স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগী গ্রামবাসীদের অভিযোগ, অভিযুক্তরা পেশাদার অপরাধী চক্রের মতো সুসংগঠিত। শাহজালাল নিজেকে সংসদ সদস্যের আস্থাভাজন দাবি করে আর্থিক লেনদেনের মাধ্যমে পদ বাগিয়ে নেওয়ার পাশাপাশি নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে। যার মধ্যে 1 নম্বর হচ্ছে শাহজালাল, যে পূর্বে আওয়ামী লীগ করত, বর্তমানে 3 লক্ষ টাকার বিনিময়ে ওই এলাকার যে সভাপতি ছিল মহিউদ্দিন সাহেব, ওনাকে দিয়া, তারপর সেলিম মাস্টারের মাধ্যম দিয়া একটা বিএনপির সাংগঠনিক সম্পাদক হয়েছে। তো ওনার বিরুদ্ধে কেউ কোনো কথা বললেই উনি ওই এমপি সাহেবের ভয় দেখায় মামলা দিবে, এরকম করে উনি সবার সাথে খারাপ ব্যবহার করে। শুধু এদের কারণে হয়নি, উনি ওই এলাকাতে বিভিন্ন নারী কেলেঙ্কারির সাথেও জড়িত আছে, যার ব্যাপারে কয়েকবার বিচার সালিশ হয়েছে এই এলাকাতে। এবং যে কোনো মানুষকে এই এমপি মহোদয়ের নাম দিয়ে উনি ভয় ভীতি দেখায়, মামলা দেখায়। অন্যদিকে আল ইসলাম ও শেখুল ইসলাম ব্যবসার আড়ালে মাদক ব্যবসা ও সরকারি নথিপত্র জালিয়াতির শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছেন। বিশেষ করে শেখুল ইসলামের বিরুদ্ধে ভুয়া জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ ও পুলিশ ক্লিয়ারেন্স তৈরির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। শুধু উনি এই ব্যাপারে না, ওনার আরো 2টা ভাই আছে। একটা হলো আল ইসলাম, আর মোবাইল রিচার্জের দোকান আছে। এই দোকানের আড়ালে উনি বিভিন্ন মাদক করে বা মাদক বিভিন্ন কিছু ব্যবসা করে আসে। ওনার একটা ছোট ভাই শেখুল ইসলাম, উনি ওই ঘনিয়ারচর বাজারে একটা ফটোকপি দোকান আছে। এই দোকান আড়ালে ভুয়া ভুয়া ওয়ারিশ সার্টিফিকেট, ভুয়া সনদপত্র, পুলিশ ক্লিয়ারেন্স এবং পাসপোর্ট করার নাম কইরা মানুষ থেকে মোটা অঙ্কের টাকা নেয়। টাকাগুলো নিয়ে এগুলা সবগুলো 2 নম্বরই করে দেয়। যত ধরনের আছে, এবং ওনার দোকানের মধ্যে এই অত্র এলাকার যত কিশোর গ্যাং আছে বয়সের সবগুলো পয়সা এই বাদে নেশা করবে, প্লাস এই গ্যাং ট্যাং সব হবে এই শেখুল ইসলাম, এই আল ইসলামের ছোট ভাই। আর এইগুলা দুইজনই এগুলা করে, এই আল ইসলাম ওই শেখুল ইসলাম, ওই যে তার বড় ভাই যে আছে শাহজালাল, এই ওনার ইয়েতে। এছাড়া মানিক ও সোহাগের বিরুদ্ধে নারী নির্যাতন এবং কিশোর গ্যাং পরিচালনার মতো ভয়াবহ অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে এই চক্রের প্রতিবাদ করার অর্থই হলো মারধরের শিকার হওয়া অথবা মিথ্যা মামলার বেড়াজালে আটকা পড়া। তাদের এই বেপরোয়া কর্মকাণ্ডে গ্রামের বয়স্ক থেকে শুরু করে সাধারণ দোকানদার পর্যন্ত কেউই নিরাপদ বোধ করছেন না। আবার আরো আছে আপনার যে মানিক করেছে নাগার্জি মানিক, এই উনিও আবার 3 নম্বর আগে আসাদপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল। উনি ওই যে নারী দর্শনের কারণে ওনাকে একবার পাতেলিয়াকান্দি গ্রামের গাছের সাথে বাইরেও রাখছিল। তারপরে ওনার স্ত্রী যায় গিয়ে সারা টারায় আনতে, বিভিন্ন মুসলেকা দিয়ে সারায় আনতে, অনেক বিচার চালিয়েছে। এই উনিও এখন এই বিএনপির নাম ভাঙায়া, এমপি মহোদয়ের নাম ভাঙায়া মানুষের উপরে নির্যাতন, চাঁদাবাজি যা কিছু সবকিছু করছে। আরেকজন আছে যে সোহাগ, নাগার্জি সোহাগ, উনিও এই অত্র এলাকার উত্তরপাড়া দিয়া যা আছে গ্যাং লিডার, সব কিশোর গ্যাং সবকিছু করে। 3-4টা বিবাহ করছে, তারপর ওই এলাকার মাদক, চাঁদাবাজি সবকিছু করে। এখন
গ্রামবাসী তো প্রকাশ্য কিছু বলতে পারি না যে হুমকি ধামকির বিষয় আছে, এগুলো থেকে আমরা এই 5 জন ব্যক্তি থেকে রেহাই চাই। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক মহলে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা এই অপরাধীরা আইনের শাসনকে তোয়াক্কা করছে না। বিশেষ করে মানিক নামে এক অভিযুক্তের বিরুদ্ধে অতীতে নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও তার লাগাম টেনে ধরা হয়নি। এলাকাবাসী মনে করেন, স্থানীয় প্রশাসন যদি দ্রুত এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে, তবে অপরাধের মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকা এবং অপরাধীদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয় সচেতন মহলের মতে, ক্ষমতার অপব্যবহার রোধে প্রশাসনের কঠোর নজরদারি এখন সময়ের দাবি। এই অপরাধ চক্রের দৌরাত্ম্য কেবল ঘুণেরচর গ্রামের শান্তি বিঘ্নিত করছে না, বরং এটি স্থানীয় পর্যায়ে সামাজিক মূল্যবোধ ও আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিফলন। সাধারণ মানুষের যাতায়াত এবং স্বাভাবিক জীবনযাত্রা আজ এই গ্যাং সদস্যের কারণে হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। যদি দ্রুত এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না যায়, তবে ভবিষ্যতে এলাকায় বড় ধরনের সংঘর্ষ বা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা করছেন স্থানীয়রা। এই সংকটের আশু সমাধানই এখন গ্রামবাসীর একমাত্র কাম্য, যাতে তারা পুনরায় স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন। হোমনা টিভি, সত্য প্রকাশের অনুসন্ধানে।